আজ আমি কিছু গুরুত্বপূর্ণ এক্সারসাইজ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এই আসনটির নাম উত্তান পদাসন বা ইংলিশে বলা হয় লেগস আপ দ্য ওয়াল। এই আসনটি রক্ত সঞ্চালন উন্নত করে, পায়ের ক্লান্তি ও ব্যথা কমায়, হজম শক্তি বাড়াতে সাহায্য করে। প্রতিদিন 20 মিনিট এই ব্যায়ামটি করলে পিঠের নিচের অংশের পেশি শক্ত হয়, হজম শক্তি বাড়ে, কোষ্ঠকাঠিন্য দূর হয়। এটি উপকারিতা বললাম। এরপরে এরকম 90 ডিগ্রি পা থাকা অবস্থায় পায়ের পাতা আপ ডাউন করবে, পবন মুক্তাসনের মতো পা ভাঁজ করবে। আরও কিছু কিছু আছে, বলতে থাকছি, সেগুলো শোনো এবং এক্সারসাইজগুলো ভালো করে তোমরা দেখতে থাকো। এটা যখন করবে, পবন মুক্তাসনের পাটা ভাঁজ করলে ঠিকই, কিন্তু পায়ের পাতাটা দেয়ালে টাচ হয়ে থাকবে, পিঠটা মাটিতে টাচ হয়ে থাকবে, আর একটা যে পা, সেই পাটা যেন স্ট্রেট থাকে। এগুলো মাথায় রেখে ভালো করে ছবিটা দেখে দেখে তোমরা করো। আমি বলতে থাকি এগুলো কী কী কাজে লাগে। রক্ত সঞ্চালন বৃদ্ধি করে বলেছি। সারাদিন দাঁড়িয়ে বা বসে থাকার ফলে পায়ের শিরায় যে চাপ পড়ে, পা উঁচু করে রাখলে তা কমে যায় বা রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। পায়ের ক্লান্তি দূর হয়। এটি পায়ের পেশিকে শিথিল করে এবং ক্লান্তি, ভারী বা ব্যথা দ্রুত আরাম দেয়। পিঠ আর কোমরের ব্যথা হ্রাস পায়। এটি মেরুদণ্ডের নিচের অংশের পেশিগুলোকে শক্তিশালী করে, ফলে কোমরের ব্যথা অনেক কমে। হজম শক্তি বাড়ায়, শরীরের পচন ভঙ্গের কার্যকারিতা উন্নত করে, হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে সাহায্য করে। হিপ জয়েন্টের স্থিতিশীলতা ঠিক করে। আর একটা জিনিস এটা মাথায় রাখবে, এইটা ভেরিকোজ ভেন যাদের আছে তাদের বিরাট উপকারী একটা যোগা। বেশ কিছু দিয়েছি, একটা ভালো করে প্রথম শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করে চলে যেও না, শেষ পর্যন্ত দেখতে থাকো। এটা ভদ্রাসনের মতো পাগুলোকে ঠেলে রাখা হয়েছে, যতটা পেরেছে হাত দিয়ে পাগুলোকে পুশ করছে। এতে থায়ে একটা চাপ পড়বে, হাঁটুগুলোতেও আরাম লাগবে, পায়ের পাতাতেও খুব আরাম লাগবে। ভেরিকোজ ভেন মেনলি হচ্ছে আমাদের পায়ের শিরাগুলো সবুজ সবুজ হয়ে যায়, মানে বদ রক্ত জমে গিয়ে ওটা সবুজ সবুজ হয়ে যায়। সেই জন্য পায়ের ব্যথা প্রচুর বাড়তে থাকে, হাঁটাচলা করতে খুব অসুবিধা হয়। তো এই এক্সারসাইজগুলো নিয়মিত যদি করা হয় দুবেলা, তাহলে ব্যথা থেকে অনেক নিজেকে আরাম পাওয়া যায় বা মুক্তি পাওয়া যায়। এরপরে যেই এক্সারসাইজটা হচ্ছে, দেখো পায়ের পাতাটা পুরো ঘষে ঘষে নামাচ্ছে, দেয়াল বেয়ে নামাচ্ছে, কিন্তু কোনো উঠে নয়, পুরো পা দেয়াল ঘষে ঘষে পাটাকে নামাবে আবার তুলবে। প্রত্যেকটাকে নিঃশ্বাসের সাথে করবে, নিঃশ্বাস নিতে নিতে নামাবে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ওঠাবে, আর একটা গুনে গুনে করবে, আর ধৈর্য নিয়ে করবে, তাড়াহুড়ো করবে না। আর কোনো রকম প্রশ্ন যদি আসে, এই এক্সারসাইজ করতে গিয়ে যদি কোনো প্রশ্ন আসে তোমাদের মধ্যে, যদি আরও কিছু জানতে ইচ্ছা করে, তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি এই ডিটেলসে আরও ভালোভাবে ভিডিও করে দেবো বা জানিয়ে দেবো। এরপর নিঃশ্বাস নিতে নিতে দুটো পা দুপাশে ছড়ানো হচ্ছে, আবার জোড়া করা হচ্ছে, কিন্তু পায়ের আঙুল সবসময় টান টান করে রাখবে। এই যে তলপেটের দিকে বা হিপের কুচকির কাছে প্রচণ্ড টান ধরবে, পুরো পা টান ধরবে। এটাও একই কথা বলবো, পুরো দেয়াল ধরে ধরে দুপাশ দিয়ে ছড়াবে। পায়ের গোড়ালি থেকে একদম হিপ পর্যন্ত যেন দেওয়ালের টাচ হয়ে থাকে। তো নিঃশ্বাসের সাথে সরাবে, আবার জোড়া করবে। এটা ছড়িয়ে কিছুক্ষণ স্টে করে রাখবে। একইভাবে প্রচণ্ড একদম থাই থেকে পায়ের গোড়ালি পর্যন্ত একটা টান ধরে রাখবে, আরাম লাগবে। প্রত্যেকটাই কিন্তু আরামদায়ক, কোনো কষ্ট কিছু হবে না, আরামদায়ক এক্সারসাইজ। মন দিয়ে ভালো করে ভিডিওগুলো দেখে ফলো করে করে করবে, তাড়াহুড়ো করো না। আর এটা বলে গোমুখাসনের পশ্চাৎ, যেটা বসে হয়, তোমরা অনেকেই জানো, যারা যোগা করো তারা তো অবশ্যই জানো। গোমুখাসনের পশ্চারের মতো দুটো পাকে ভাঁজ করা হয়েছে, নিয়ে একটা হাঁটু, যে হাঁটুটা দেয়ালের দিকে আছে সেটা দেয়ালে টাচ হয়ে আছে, আর একটা আছে। এবার পারলে পায়ের পাতাগুলোকে ধরে নিচের দিকে টানবে, যদি না পারো না ধরলেও হবে। আবার পা পাল্টে করে নাও, দুটো হাঁটু, একটা হাঁটুর ওপর একটা হাঁটু পড়ে থাকবে। পারলে দুটো পায়ের পাতাকে টেনে নিজের দিকে টেনে রাখবে, যদি সম্ভব হয় টেনে রাখবে, আর যদি না পারো তাহলে হাতগুলোকে নর্মাল রেখে দিও। কোমর থেকে পা প্রচণ্ড আরাম লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো।